সাবাস পাবদা চলে এসছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভাবছো এত খাওয়া দাওয়া, এত নাচ গান ফুর্তি আনন্দ কোথায় এবং কিসের জন্য হচ্ছে, সবকিছু নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, সব প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওর মাধ্যমে, তার জন্য সঙ্গে থাকতো। প্রথমে জানাই নতুন বছরের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের দিনটা ছিল 2রা জানুয়ারি, আর এই দিনটাতে নিজের মতো করে রেডি হয়ে গেছি, কারণ আমার ছেলের বন্ধুর জন্মদিন। আর বাচ্চাদের কল্যাণে যে আমাদের খুব ঘোরাঘুরি চলছে, সেটা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখে তোমরা বুঝতেই পারো। তো যাই হোক, আলটিমেট সবাই কিন্তু আমরা পৌঁছে গেছি নিমন্ত্রণ বাড়িতে। আর এসেই কিন্তু গরম গরম কফি, শীতের সময় দারুণ লাগলো। তারপরে কিন্তু ফুচকা খেলাম, দারুণ ছিল। আর এই ফুচকা খেতে খেতে কিন্তু ডান্স অলরেডি শুরু হয়ে গেছে। বুঝতেই পারছো যে সবাই এক জায়গায় হয়েছি, মানে এখানে ভীষণ মস্তি এবং মজা। তো যাই হোক, তার আগে কিন্তু বার্থডে কেকটা তো কাটতেই হবে। বার্থডে বয় কিন্তু রেডি একদম কেক কাটার জন্য। আর এখানে আমরাও রেডি হয়ে গেছি সবাই মিলে উইশ করব বলে। তবে এদিকে কেক কাটা চলছে, তার মাঝে এত পরিমাণে স্নোফল হচ্ছিল যে আমাদের মাথা পুরো সাদা হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানেও কিন্তু বাচ্চারা ভীষণ মজা করেছিল। আর হ্যাঁ, আর আমরা কিন্তু সবাই মিলে আজকে প্ল্যান করে শাড়ি পরে এসেছি। তবে হ্যাঁ, আমার যেহেতু মামা শ্বশুরের এলাকা, এই জন্য আমাকে তো শাড়ি পরে আসতে হতো। আর বাকি সবাই কিন্তু একটু প্ল্যান করেই এসেছে। যাই হোক, ভীষণ ভালো লাগছে সবাইকে, আমাকে ছাড়া। তো এখানে কিন্তু কেক কাটার পরে সবাই কেক টেক খেয়েছে ঠিকই, কিন্তু একটু আচ্ছা তোমরাই বলো তো, বার্থডে পার্টি হচ্ছে, সেখানে একটু কেক টেক মাখামাখি না হলে কি ভালো লাগে? তাই বার্থডে বয়ের বাবা মাকে আগে একটু কেক মাখালাম, তারপর বাকি সবাইকে একটু একটু করে কেক মাখিয়েছিলাম, বাচ্চা থেকে বড় সবার। কি করছিস দুজনে? কি খাবি? কি খাবি? ফুচকা খাবে ওরা। ও গিন্নি, ওটো গিন্নিতে উঠে পড়ো। এই তো একদম প্লেয়ার আমি। এই তো উফ, কি হারে যে মজা মস্তি করলাম এই বছরের শুরুতে, তা কখনোই কল্পনা করতে পারিনি। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো আজকে কিন্তু বার্থডে পার্টিটা। আর বুঝতেই পারছো, এত নাচানাচি পরে তো খিদে তো পাবেই। আর রাত 11টা মানে, আর শীতের রাত মানেই বুঝতেই পারছো একটু তো গভীর রাত হয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা খাওয়ার থালিতে বসে পড়েছি। আর আজকে মেনুতে কি কি ছিল সেগুলো তো একটু তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো প্রথম নান আর পনির চানা মশলা ছিল, সেটা কিন্তু ভীষণ ভালো লাগছিল কম্বোটা। তো তারপরে এসেছিল গরম গরম ফ্রাইড রাইস, আর তার সাথে আমার ফেভারিট পাবদা মাছের, আর এটাও ছিল ভীষণ ভালো খেতে। আর তারপরে কি এসেছিল বলবো নাকি তোমাদের? না না থাক, এই দেখো, বললে যদি তোমাদের খিদে পেয়ে যায় তাই বলবো না, কিন্তু গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি হতে পারে। তাহলে বলেই দিই, এটা ছিল মাটন কষা। আচ্ছা, কারা কারা মাটন লাভার আছে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে দিও। আর এরকম লাল লাল মাটন কষার সাথে ফ্রাইড রাইসটা তো জাস্ট জমে গেছিল। আর এই যে মাটনের যে নলির শাঁসটা না, এটা কিন্তু দারুণ লাগে। তবে এখানে শুধু মাটনে থেমে থাকলে তো হবে না, তারপরে স্যালাড, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস সব রকমই ছিল। আর এখন যেহেতু শীতকাল, তাই নলের গুড়ের রসগোল্লা মাছ। আর পায়েস মিষ্টি শেষ না করতে করতে হাতে চলে একটা করে মিষ্টি দইয়ের খুলি, দারুণ খেতে ছিল কিন্তু। আর এই দইটা খেয়েই পেটটা ঠান্ডা করে নিলাম। দেখো, খাওয়া শেষ আর ব্যাটারিও চার্জ হয়ে গেছে, তাই সবাই ওয়েট না করেই আবার একইভাবে ডান্স করতে শুরু করে দিয়েছে। মানে এই প্রোগ্রাম যেন শেষ হবে। আসলে ছেলেগুলো না ছড়িয়ে ছিটিয়ে ছিল এদিক ওদিক, তাই সেইভাবে ডান্স করতে পারেনি।
আর এই যে খাবার পরে এনার্জি যেহেতু ফুল, সেই জন্য আবার একবার ডান্স শো। এদের রাত গড়িয়ে সকাল হয়ে যাবে, তবুও কিন্তু ডান্স শেষ হবে না। আর আমাদের যেখানে অতসী ডান্সার, সেখানে তো সবাইকে ডান্স করতেই হবে। আচ্ছা, অনেক তো নাচানাচি হলো, এবার তো বাড়ি যেতে হবে নাকি? রাত 12টা বাজে, বাচ্চারাও সঙ্গে রয়েছে, তাই ঠেলে ঠুলে সবাইকে বাইরে নিয়ে আসতে হয়েছে। এখন আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি। তো চলো, আজকে ধামাকাদার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো